তো আজকে বাগান থেকে রান্না করার জন্য কাঠ কুড়াতে গিয়ে দেখো উরে বাবা সেই গরম, ঘাম ছুটে গেছে। এ যা তো এক গ্লাস ফ্রিজ থেকে জল নেই তো। ঠিক আছে নিয়ে আসি, দাঁড়াও। উরে বাবা, ধট কারেন্টই তো নেই। তাহলে আমি ঠান্ডা জল খাবো কি করে? তুমি নিজেই একটা ফ্রিজ বানিয়ে নাও। হ্যাঁ, তুই একটা কাজের মতন কথা বলেছিস। এই দেখো মার্কেট থেকে নিয়ে আসলাম। এইটা আবার কেমন ফ্রিজ? চল দেখবি। সবার প্রথমে দেখো কলসিটাকে ভালো করে ভিজিয়ে এর মধ্যে দিতে হবে লবণ, ভিনিগার আর বেকিং সোডা। তারপর এর মধ্যে জল দিয়ে একটা কসবাইট নিয়ে এসে ভিতরে ভালো করে ঘষে ঘষে ডলতে হবে। দেখো কত নোংরা জল বেরোলো। আর এই সেম জিনিস দিয়ে কলসির উল্টো দিকেও ভালো করে ডলতে হবে। তারপরে কলসিটাকে ভালো করে ধুয়ে রোদ্দুরে কিছুক্ষণের জন্য রেখে দাও। এবার একটা বাটিতে বালি নিয়ে বালির মধ্যে জল দিয়ে কলসিটাকে বাটির মধ্যে বসিয়ে দাও। তারপরে জল ভর্তি করে কলসির মুটকিটা আটকে কাপড়টাকে ভিজিয়ে কলসির সাথে ভালো করে জড়িয়ে দাও। চলো এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিই। ঠিক আছে, এবার দেখবো জলটা কতটা ঠান্ডা হয়েছে। কিন্তু তার আগে বন্ধুরা, তোমরা কি আল্লাহ তাআলার এই ঘরটিকে ভালোবাসো নাকি এই মন্দির ঘরটিকে ভালোবাসো? যদি আল্লাহ তাআলার এই ঘরটিকে ভালোবেসে থাকো তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লিখে যাও আই লাভ ইউ আল্লাহ। আর যদি না করো আমি বুঝে যাব তোমরা মন্দির ঘরটিকে ভালোবাসো। ও ভাই দেখো এত ঠান্ডা হয়েছে, গ্লাসের এই পাশ দিয়ে বাবল তৈরি হয়ে গেছে। নে এবার টেস্ট কর। কই